গত বছরের 12 জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি মেডিকেল হোস্টেলের ওপর আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171। এতে নিহত হন 260 জন, যার মধ্যে বিমানের যাত্রী ও ক্রু 241 জন। বাকি 19 জন ছিলেন মেডিকেল হোস্টেলের। গত বছরই এ ঘটনায় অন্তর্বর্তী তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো বড় বিমান দুর্ঘটনার 1 বছরের মধ্যে তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করতে হয়। তদন্ত শেষ না হলে সংশ্লিষ্ট সংস্থাকে দিতে হয় অন্তর্বর্তী রিপোর্ট। তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতি বছর একটি করে রিপোর্ট দেওয়ার কথা সংস্থাটির। রয়টার্সের দাবি, গত এপ্রিলে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটির ইঞ্জিন পরীক্ষা করা হয়েছিল। তবে ব্লুমবার্গের একটি রিপোর্ট বলছে বিমানটির ইঞ্জিন আমেরিকায় রয়েছে। ইঞ্জিনের বিশ্লেষণ শেষ হলে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হতে পারে। সব মিলিয়ে আরও 3 মাস লাগবে বলে দাবি ব্লুমবার্গের। অন্তর্বর্তী কোনো রিপোর্ট প্রকাশ করলে সেটা নিয়ে জনমনে ভুল ধারণা তৈরি হতে পারে। এর আগেও 2 সেকেন্ডের একটি রেকর্ডিং প্রকাশে অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল। So without coming to a conclusion that what has happened during the अब सर एक दिन भी ऐसा नहीं है। এই 1 বছরে এমন কোনো দিন যায়নি যে আমাদের ছেলেকে মনে পড়েনি। ওকে ছাড়া জীবন কিভাবে কাটাবো আমার জানা নেই। अब जीवन कैसे जाएगा। এদিকে স্বজন হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে দুর্ঘটনায় নিহতের পরিবারগুলো। মন থেকে মুছে ফেলতে পারছেন না বিমান বিধ্বস্তের সেই ভয়াবহ মুহূর্তকে। তদন্ত রিপোর্টের আশায় চেয়ে আছেন তারা। গত অক্টোবর থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করেছে এয়ার ইন্ডিয়া। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনেকেই ক্ষতিপূরণের অর্থ নিতে চাচ্ছেন না। এয়ার ইন্ডিয়ার গাফেলতি ছিল কিনা তা জানতেই তাদের এই অপেক্ষা। এয়ার ইন্ডিয়া জানায়, ক্ষতিপূরণ নেয়ার বিষয়ে কাউকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। যে কোনো সময় ক্ষতিপূরণের অর্থ নেওয়া যাবে বলে জানায় বিমান সংস্থাটি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।